তো আপনাদের এখান থেকে আসলে কোন ধরনের সার্ভিস গুলো দিয়ে যাচ্ছেন? আমরা এখানে হচ্ছে উবারের সকল ধরনের সার্ভিস দিয়ে থাকি। নতুন অ্যাকাউন্ট, এনলিস্টমেন্ট। আসসালামু আলাইকুম সবাইকে, বাংলা টেক ডেস্কে খন্দকার শরীফ। আর আপনারা যারা রাইড শেয়ার করেন তাদের জন্য আসলে অনেক সময় জিজ্ঞেস করে থাকেন, ভাই আসলে উবার রেজিস্ট্রেশন পয়েন্ট কোথায়, উবার রিটেলার পয়েন্ট কোথায়, কোন জায়গা থেকে আমরা রেজিস্ট্রেশন করব, গাড়ি যদি অ্যাড করতে চাই কিংবা বাইক যদি অ্যাড করতে চাই আসলে কোন জায়গা থেকে অ্যাড করব। তো সেক্ষেত্রে আসলে ঢাকা শহরে অনেক উবার রিটেলার পয়েন্ট আছে। তো আপনারা যে কোনো জায়গা থেকে করতে পারেন, তার মধ্যে কিছু নির্দিষ্ট জায়গা আছে যে জায়গাগুলো থেকে আপনারা খুব ইজিলি করতে পারেন। ইভেন উবার অনুমোদিত যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো থেকে যদি আমি বলি, তো আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে অনেক দেখিয়েছি যে কোন পয়েন্টগুলো থেকে আপনারা করবেন। আর আজকে ফাইনালি আমি যাচ্ছি সাভার রানা প্লাজার পাশে হচ্ছে আরএস টাওয়ার, উবারের নতুন রিটেলার পয়েন্ট আছে। আমরা এই রিটেলার পয়েন্টে যাব এবং উবারের কি সার্ভিসগুলো দিচ্ছে এই সার্ভিসগুলো নিয়ে অবশ্যই কথা বলবো। এবং আশা করি আপনারা যারা মানিকগঞ্জ, সাভার এই এরিয়াতে থাকেন, এখান থেকে যারা রাইড শেয়ার করতে চান কিংবা সার্ভিস পয়েন্ট খুঁজছেন, তাদের জন্য আসলে খুবই প্লাস পয়েন্ট যে খুব ইজিলি থেকে আপনারা আপনাদের গাড়িটা রেজিস্ট্রেশন করাতে পারবেন, ইভেন উবার সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে লোকেশন বিস্তারিত অবশ্যই দেওয়া থাকবে। তো চলুন আমরা রিটেলার পয়েন্টে যাই, রিটেলার পয়েন্টে গিয়ে দেখি রাইড শেয়ারিং এর কোন সার্ভিসগুলো দিয়ে থাকে তারা। তো আমরা চলে এসেছি সাভার রানা প্লাজার পাশে আরএস টাওয়ার। সো আমরা আরএস টাওয়ারের ফার্স্ট ফ্লোরে যাব। ফার্স্ট ফ্লোরে হচ্ছে ব্র্যান্ড প্রমোশন উবার রিটেলার পয়েন্ট। সো এই হচ্ছে আরএস টাওয়ারের ফার্স্ট ফ্লোর। আমরা ফার্স্ট ফ্লোর থেকে এই গলি থেকে সোজা চলে যাব। আশা করি পুরো ভিডিওটাই আমার সাথে থাকবেন এবং আমরা চাইলে এখান থেকে সোজাও যেতে পারি অথবা বাঁ দিক থেকেও যেতে পারি। সো দুই দিক থেকে যাওয়া যাবে। চলে আসলাম ব্র্যান্ড প্রমোশন উবার রিটেলার পয়েন্টের সামনে। আর আস্তে আস্তে আমি লোকেশন আপনাদেরকে দেখিয়েছি। সবচেয়ে স্পেশাল বিষয় হচ্ছে যে ব্র্যান্ড প্রমোশন উবার রিটেলার অফিসে আপনারা ইন্টারসিটি যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো খুব ইজিলি পাবেন। বিকজ এটা হচ্ছে সম্পূর্ণ ঢাকার বাইরে। যারা ঢাকার বাইরে থেকে উবার রেজিস্ট্রেশন করতে যান তাদের জন্য খুব সুন্দর একটা প্লাস পয়েন্ট যে খুব ইজিলি আপনারা উবার রেজিস্ট্রেশন করতে পারবেন। ভিতরে দেখতেছি নাহিন ভাই বসে আছে। আসসালামু আলাইকুম নাহিন ভাই, কেমন আছেন? আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আবারও পেয়ে গেছি আমরা নাহিন ভাইকে, দ্বিতীয়বারের মতো পেয়ে গেছি। আপনারা জানেন যে উবারের বিভিন্ন সার্ভিস আছে, উবার মোটো, উবার এক্স, উবার প্রিমিয়ার, এরকম অনেকগুলো সার্ভিস আছে। তো এই সার্ভিসগুলোর মধ্যে ঢাকার বাইরে আমরা কোথাও দেখি নেই যে উবারের সার্ভিস দিয়ে থাকে রিটেলার পয়েন্ট, কোথাও কিন্তু নেই। সবগুলো আছে ঢাকা সিটির ভিতরে, বিভিন্ন জেলা ভিত্তিক আছে। তো আজকে আমরা যেখানে এসেছি এটা হচ্ছে সাভার রানা প্লাজার ঠিক পাশে হচ্ছে আরএস টাওয়ার। আরএস টাওয়ারে হচ্ছে আমাদের নাহিন ভাইয়ের উবার রিটেলার পয়েন্ট। আর এই রিটেলার পয়েন্ট থেকে নাহিন ভাই আপনাদের এখানে কোন সার্ভিসগুলো আপনাদের এখান থেকে নিতে পারবে? ঢাকার বাইরে তো আমি এর আগে কখনো দেখি নাই কোথাও রিটেলার পয়েন্ট। যেগুলো আছে সেগুলো হচ্ছে জেলা ভিত্তিক, ডিস্ট্রিক্ট ভিত্তিক যেগুলো। তো এটাই প্রথম আপনাদের এখানে। তো আপনাদের এখান থেকে আসলে কোন ধরনের সার্ভিসগুলো দিয়ে যাচ্ছেন? আমরা এখানে হচ্ছে উবারের সকল ধরনের সার্ভিস দিয়ে থাকি। নতুন অ্যাকাউন্ট, এনলিস্টমেন্ট সহ উবারের যে সকল সার্ভিসগুলো আছে এগুলো হচ্ছে গিয়া ঢাকার বাইরে যে আশেপাশের লোকজন আছে, ড্রাইভার গুলো আছে, যেমন এটা হচ্ছে সাভার, সাভার থেকে শুরু করে মানিকগঞ্জ থেকে, আর এদিকে হচ্ছে চন্দ্রা, গাজীপুর, যারা উবার রেজিস্ট্রেশন করতে চায়, উবার সংক্রান্ত বিভিন্ন বিষয় জানতে চায়, তাদের জন্য খুব ইজি আপনার লোকেশনটা। তাদের জন্য খুব সহজ হয়ে গেছে। এটা হচ্ছে সাভার বাস স্ট্যান্ডেই আরএস টাওয়ারের দ্বিতীয় তলায়। হ্যাঁ, এক নামে পরিচিত রানা প্লাজা। রানা প্লাজার ঠিক পাশের ফ্লোরটাই হচ্ছে আরএস টাওয়ার। আরএস টাওয়ারে হচ্ছে আপনার এই রিটেলার পয়েন্ট। আর আপনার রিটেলার পয়েন্ট থেকে আসলে কি সুবিধাটা পাবে, কোন সার্ভিসগুলো পাবে? আমাদের এখানে নতুন অ্যাকাউন্ট করতে পারবে, মোটরসাইকেল হোক, প্রাইভেট কার হোক, মানে সবগুলা গাড়ি অ্যাকাউন্ট করে থাকি। আচ্ছা, সব ধরনের রেজিস্ট্রেশন করে থাকেন, উবার সংক্রান্ত সব ধরনের রেজিস্ট্রেশন আপনারা করে থাকেন? জি জি। ওকে। তারপরে হচ্ছে অনেক সময় হেল্পের জন্য দরকার হয় যে অনেক সময় উবার ড্রাইভ করতেছে, তার মধ্যে আইডি বন্ধ হয়ে যায় কিংবা যে কোনো কারণে ইন্টারসিটি পাচ্ছে না, এই কাজগুলো কি আপনি করে থাকেন? হ্যাঁ, কারো যদি ইন্টারসিটি বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে ফিজিক্যালি এসে সার্ভিসটা নিয়ে নেবে। আচ্ছা, আমরা চেক করে দেন হচ্ছে গিয়া ওর ইন্টারসিটি যদি পসিবল হয় ওটা অন করে দেওয়া যাবে। চেষ্টা করবেন যতটুকু সম্ভব সলভ করার জন্য বিষয়টা। আপনার লোকেশনটা যেহেতু সাভারে, তো এখান থেকে অনেক মানুষই উপকৃত হবে যারা ঢাকার বাইরে থেকে ওভার ড্রাইভ করে, অর্থাৎ গাজীপুর সাইডে যারা ওভার ড্রাইভ করে, সাভারের সাইডে, মানিকগঞ্জের সাইডে নতুন করে যারা আসতে চাচ্ছে, ওভারে জয়েন করতে চাচ্ছে, ধামরাই, মানিকগঞ্জ, সাভার, নবীনগর, চন্দ্রা, ইপিজেড থেকে শুরু করে আপনার এই বিশাল একটা ডিস্ট্রিক্ট, এটা এই সাইডটা আমিন বাজারের পরেই, এদিকে কোথাও কোনো ওভারের রিটেলার পয়েন্ট নেই, একমাত্র আপনি। এটাই ওয়ান অ্যান্ড অনলি ব্র্যান্ড প্রমোশন ওভার রিটেলার পয়েন্ট হচ্ছে রানা প্লাজার পাশের আরএস টাওয়ারের দ্বিতীয় তলায়। তো এইখান থেকে আপনারা উবার সংক্রান্ত যত সার্ভিস আছে
সব ধরনের সার্ভিস গুলো নিতে পারবেন। আর তার সাথে সাথে আমরা নাহিন ভাইয়ের কাছ থেকে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে উবারে এখন কোন ধরনের গাড়িগুলো জয়েন করাতে পারবে। এখানে আমরা হচ্ছে উবার থেকে মূলত হচ্ছে 92 মডেল থেকে সবগুলা গাড়ি নেই, কিন্তু ওগুলার এসি কন্ডিশন মানে গাড়ির কন্ডিশন ভালো থাকতে হবে। আচ্ছা, কিন্তু 92 মডেল থেকে 2001 সালে যে গাড়িগুলো আছে ওগুলো শুধুমাত্র ঢাকা সিটি ট্রিপ পাবে। আমার এখানে যদি অন করে এখানে কোনো ট্রিপ পাবে না, কারণ এগুলো হচ্ছে ইন্টারসিটি আওতায় আছে। আচ্ছা, শুধু সার্ভিসটা পাবে আপনার এখান হ্যাঁ, থেকে, সার্ভিসটা পাবে। ইন্টারসিটি ট্রিপ তারা পাবে না, জাস্ট আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করাতে পারবে বা আদার্স কোনো সমস্যা থাকলে সেটা সলভ করতে পারবে, বাট ইন্টারসিটি ট্রিপ পাবে না তারা। হ্যাঁ, এটা হচ্ছে 92 মডেল থেকে কত মডেল? 92 থেকে 2001 সালের যে গাড়িগুলো আছে হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়া ইন্টারসিটি পাবে না, শুধুমাত্র ঢাকা সিটি পাবে। হ্যাঁ, শুধু আর আপনার এখানে শুধু তারা সার্ভিস পাবে। হ্যাঁ, সার্ভিস পাবে। ইভেন হচ্ছে গিয়া কেউ যদি চায় যে এখান থেকে অ্যাকাউন্ট করে সে হচ্ছে ঢাকার সিটিতে গিয়ে অন করবে, সেটাও করতে পারবে। সেটাই বলতেছি যে সার্ভিস পাবে সে, বাট ইন্টারসিটি ট্রিপটা শুধু পাবে না। আর আপনার এখান থেকে সব ধরনের সার্ভিস গুলো তো পাবেই, তার সাথে সাথে ইন্টারসিটির যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো কোন গাড়ি? ইন্টারসিটির গাড়িগুলো মূলত হচ্ছে 2001 এর পর থেকে এগুলো সবগুলো গাড়ি ইন্টারসিটি যাবে। মেইনস হচ্ছে 2002 মডেল থেকে শুরু করে আপ যত মডেল আছে সব গাড়িগুলোই ইন্টারসিটি ট্রিপ পাওয়ার সম্ভাবনা আছে, যদি আইডি সংক্রান্ত কোনো সমস্যা না থাকে, ইভেন তার কোনো কমপ্লেইন না থাকে। ইন্টারসিটি অবশ্যই ভালো থাকতে হবে। হ্যাঁ, ওই তো কমপ্লেইন মানে হচ্ছে তার রেটিং খারাপ। রেটিং যদি ভালো থাকে 2002 মডেলের পরের গাড়িগুলো সব গাড়িগুলো ইন্টারসিটি ট্রিপ পাবে। আর আমরা যদি এক্সেল এর আসি, যে এক্সেল এর যে গাড়িগুলো, এক্সেল তো সব গাড়িগুলো ইন্টারসিটিতে আছে, সেটা ইন্টারসিটি এক্সেল এর গাড়িগুলো কোন মডেল থেকে শুরু হয়? হ্যাঁ, 92 থেকে নেই, কিন্তু ওই এক্সেল করে হচ্ছে ইন্টারসিটি যাবে না, ইন্টারসিটি যাবে হচ্ছে গিয়া 2002 থেকে। হ্যাঁ, 2002 থেকে ইন্টারসিটিতে যাবে। এক্সেল হচ্ছে 2002 থেকে ইন্টারসিটি পাবে। 2002 এর নিচের মডেলে যদি এক্সেল এর গাড়ি হয়, অর্থাৎ হচ্ছে হাইস মাইক্রো, এই গাড়িগুলোই তো মোটামুটি এক্সেলে চলে। হ্যাঁ, এগুলো হচ্ছে ঢাকা সিটিতেও নিয়ে এক্সেল এর ট্রিপ পাবে। হ্যাঁ, ঢাকা সিটিতে পাবে, যেটা হচ্ছে 92 মডেল থেকে 2001 মডেল পর্যন্ত। আর 2002 মডেল থেকে শুরু করে এরা ইন্টারসিটি ট্রিপ পাবে, এটা এক্সেল হোক কিংবা প্রিমিয়ার হোক, আবার এক্স হতে পারে, সব গাড়িগুলো ইন্টারসিটি ট্রিপ পাবে। আর আমি আরেকটা ব্যক্তিগতভাবে আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে সবাই চায় 2 টাকা বেশি আর্নিং করার জন্য। 92 মডেলের যে গাড়ির কথা বলছিলেন আপনি, এই গাড়িটা যদি ভবিষ্যতে গিয়ে চেঞ্জ হওয়ার, মডেল চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা আছে যে আগামীতে হয়তো বন্ধ হয়ে যেতে পারে এই গাড়িটা? তো এখান থেকে আপনি বা আমার মাধ্যমে তারা কি মেসেজটা পাবে যে এই গাড়িগুলো যদি এখন কিনে কেউ ওভারে ড্রাইভ করার জন্য, তো সেক্ষেত্রে আসলে আপনি কি বলবেন যে আরেকটু ভালো মডেল কেনার জন্য, না আপাতত যেহেতু চলতেছে চলতে থাক? আমি তাদের সাজেস্ট করব, যেহেতু বাজেট যদি এরকম হয় সেক্ষেত্রে হচ্ছে আর একটু বাড়িয়া হচ্ছে গিয়া 2002 এর মডেল, 2000 মডেলের পরে গুলো কিনলে কোনো রিস্ক থাকবে না। কারণ হচ্ছে গিয়া উনি যদি ডেইলি হচ্ছে গিয়া ইন্টারসিটি 2-1টা মারে, তাহলে তার আর্নিংটা একটু বেশি হচ্ছে, ভালো হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি সাজেস্ট করবেন যে 2000 এর পরের মডেল গুলো কিনলে বেশি ভালো হয়। ওভার নিচ্ছে তাদের একটা অপশন রেখেছে যে 92 মডেল থেকে আমরা নিচ্ছি, তার মানে এই নয় যে আমার 92 মডেলই কিনতে হবে। তো আপনি যদি পান যে আরেকটু ভালো মডেল কিনলে সেক্ষেত্রে কোনো রিস্ক থাকবে না। উবার চাইলেই তো তাদের সার্ভিস বন্ধ করে দিতে পারে, যে কোনো সার্ভিস। তো সেক্ষেত্রে পরে 2000 মডেল থেকে কিনলেই হয়তো রিস্কটা কম থাকে, হ্যাঁ, এবং সব ধরনের সার্ভিস গুলো সে পাচ্ছে। তাহলে আমি যদি বাইকের কথা বলি, বাইকে কোন গাড়িগুলো আসলে রেজিস্ট্রেশন করাতে পারবে? বাইকের সকল গাড়ি আমরা রেজিস্ট্রেশন করি, কিন্তু এখানে মডেলের কোনো ভেদাভেদ আছে? মডেলের কোনো ভেদাভেদ নেই, সবার রেট একই। আর হচ্ছে গিয়া বাইকের সকল কাগজপত্র আপডেট থাকতে হবে, ঠিক আছে? আর আরেকটা আপডেট হচ্ছে, সেটা হচ্ছে আগে বাইকের কমিশন ছিল 25%, বর্তমানে আর 25% নাই, এখন হচ্ছে 15% চলে আসছে। আচ্ছা, এটা হচ্ছে আর্নিংও তার জন্য বেশি হবে। হ্যাঁ, অবশ্যই। তাহলে বাইকের ক্ষেত্রে হচ্ছে আপনার আগের থেকে 25% থেকে 15% চলে এসেছে, আর অন্যান্য গাড়িগুলোর ক্ষেত্রে অবশিষ্ট আগের যেটা ছিল ওইটাই আছে। আর তাহলে মোটামুটি আপনারা এখান থেকে উবারের সকল সার্ভিস গুলো পাবে। সো নিঃসন্দেহে এটা খুবই ভালো কথা যে আমরা ঢাকার বাইরে উবার একটা রিটেলার পয়েন্ট পেয়েছি, সেটা হচ্ছে আমাদের নাহিন ভাইয়ের। আপনারা যারা সাভার, আমিনবাজার থেকে শুরু করে কালিয়াকুর, টাঙ্গাইল, ইভেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ঢাকা শহরে যেতেন ওভার রেজিস্ট্রেশন করানোর জন্য, গাড়ি কিংবা বাইক যেটাই হোক না কেন, যে সার্ভিসটা নিতে যেতেন, সেইটা আসলে এখন থেকে আপনারা খুব সহজেই নাহিন ভাইয়ের এখানে পেয়ে যাবেন। লোকেশনটা হচ্ছে সাভার রানা প্লাজার ঠিক পাশেই, ফার্স্ট ফ্লোরেই ব্র্যান্ড প্রমোশন ওভার রিটেলার পয়েন্ট। সো আপনারা চলে আসবেন ব্র্যান্ড প্রমোশন রিটেলার পয়েন্টে, এখান থেকে আপনারা ওভারের সকল সার্ভিসগুলো পাবেন। আর ভিডিওর উপরে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন। ইভেন আপনারা চাইলে সরাসরি এসে ভিজিট করে যেতে পারেন, অথবা ফোনে কন্ট্যাক্ট করেও আসতে পারেন। নাহিন ভাইয়ের কাছে আরো কিছু কোয়েশ্চেন আছে আমার, সেটা হচ্ছে সবসময় তো আর সবাই নিজেরাই আসলে ওভার ড্রাইভ করে না, অনেকে চায় আমি একটা গাড়ি কিনে ওভারে জয়েন করাবো, বা 2টা গাড়ি কিনে ওভারে জয়েন করাবো, এরকম অনেকে চায়। অনেকে টাকা থাকলেও আসলে বিজনেস কি করবে খুঁজে পায় না, তো সেক্ষেত্রে অনেকেই চায় যে একটা গাড়ি কিনে ওভারে দিব বা 2টা গাড়ি কিনে ওভারে দিব।
তো সেখান থেকে যদি কেউ যদি একটা গাড়ি কিনে উবারের জন্য, সেটা যদি কোনো ড্রাইভারকে দিয়ে ড্রাইভ করায়, তো সেক্ষেত্রে আসলে তাদের সাথে লেনদেনের বিষয়টা কিরকম হতে পারে, এই বিষয়ে কি কোনো আইডিয়া আছে আপনার? তো এটার জন্য হচ্ছে ওভার একটা সহজ একটা করেছে সিস্টেম, সেটা হচ্ছে মালিকদের জন্য একটা অ্যাপস আলাদা। হ্যাঁ, ওভার ফ্লিট থেকে হচ্ছে ড্রাইভারকে ট্র্যাক করতে পারবে সে কোথায় যাচ্ছে, কখন অনলাইন করতেছে, কত টাকা আর্ন করতেছে, যাত্রী থেকে কত টাকা নিতেছে, সবকিছু উনি দেখতে পারবে। আচ্ছা, এই বিষয়ে যদি যারা গাড়ি কিনে ওভারে দিতে চাচ্ছে, ওনারা যদি কেউ আপনার কাছে ফোন করে, অবশ্যই হেল্প করতে পারবে। অবশ্যই হেল্প করতে, কারণ একজন মালিকের একটা গাড়ি থাকে না, 2-3টা গাড়ি থাকে, সে হচ্ছে 2-3টা গাড়ি অ্যাড করতে পারবে, ড্রাইভারও অ্যাড করতে পারবে। সেক্ষেত্রে যারা এই ধরনের সার্ভিস নিতে চাচ্ছেন যে আপনার ড্রাইভার ওভার ড্রাইভ করবে, দেন আপনি ওভার ড্রাইভার কোথায় গেছে, কিভাবে ড্রাইভ করতেছে, কোন জায়গায় আছে, এটার জন্য ওভারে আলাদা একটা অ্যাপস আছে। এই অ্যাপসটা ডাউনলোড করে আপনারা সবকিছু দেখতে পারবেন। আর এখানে যদি কোনো ধরনের সমস্যা ফিল করেন, আপনারা ফোন করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন, কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে সেট আপ করবেন, অথবা সরাসরি এসে আপনারা অ্যাপটা সেট আপ করে নিতে পারবেন। রেজিস্ট্রেশন করানোর ক্ষেত্রে আসলে কি নিয়ে আসবে একটা মানুষ? একজন মানুষ প্রাইভেট কার রেজিস্ট্রেশন করার জন্য তার অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড, গাড়ির ট্যাক্স টোকেন, ফিটনেস, রেজিস্ট্রেশন পেপার, সবগুলো পেপারস অরিজিনাল গুলো নিয়ে আসবে। আচ্ছা, আমরা কাজ করার পর ওদিকে আবার তাদেরকে দিয়ে দিব এগুলো। আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ইনভেস্টমেন্টের বিষয়টা। ওভার ড্রাইভ করতে গেলে অবশ্যই ইনভেস্টমেন্ট লাগবে, সেটা বাইক হোক কিংবা প্রাইভেট কার হোক কিংবা ওভার এক্সপ্রিমে যেটাই হোক না কেন, অবশ্যই ইনভেস্টমেন্ট করাতে হবে। ইনভেস্টমেন্ট এক্সপায়ার হয়ে গেলে ওভার কি বন্ধ হয়ে যায় নাকি? না, ওভার এটা বন্ধ হবে না, কিন্তু রাস্তার যে সার্জন গুলো আছে এগুলো তারা মামলা দিতে পারে। তো অবশ্যই ওভার ড্রাইভ করতে হলে ইনভেস্টমেন্ট করাতে হবে। আর ইনভেস্টমেন্ট করাতে হলে আপনারা এখান থেকে তো অবশ্যই করতে পারবে। সেটা হচ্ছে ঢাকায় হোক কিংবা ইন্টারসিটি হোক, যে ট্রিপের জন্যই ইনভেস্টমেন্ট করুক না কেন, আপনি তো সেটা করতে পারেন। জি জি, মোটামুটি সব ধরনের সার্ভিসগুলো আপনি দিয়ে থাকেন। জি, আচ্ছা, সব ধরনের সার্ভিসগুলো আপনারা নিতে পারবেন এখান থেকে। আর যারা আসলে ইন্টারসিটি থেকে আসবে, যেহেতু ঢাকার বাইরে আছে, বাইক কিংবা কার যেটাই হোক না কেন ড্রাইভ করতে চায় মানুষ ওভারে মাঝে মধ্যে, অনেক সময় হচ্ছে প্রফেশনালি কেউ করে, কেউ চায় মাঝে মধ্যে করার জন্য। তো সেক্ষেত্রে তাদের জন্য কি কোনো আলাদা স্পেশাল কোনো কিছু দিচ্ছেন আপনি, যেহেতু নতুন রিটেলার পয়েন্ট? নতুন জয়েন করলে অবশ্যই বোনাস থাকতেছে, সেটা হচ্ছে আসলে আমরা তাদেরকে বলে দিব। আচ্ছা, বোনাসটা কি ধরনের বোনাস হবে? কোনো ডিসকাউন্ট হবে বা ক্যাশব্যাক হবে? জয়েনিং বোনাস উনি হচ্ছে ফার্স্ট টাইম আগে কখনো উবার রাইড শেয়ার করে নাই, সেক্ষেত্রে উনি একটা জয়েনিং বোনাস পাবে। আচ্ছা, জয়েনিং বোনাস পাবে, সেটা যে কোনো অ্যামাউন্ট হতে পারে, জয়েনিং বোনাস থাকে। ব্র্যান্ড প্রমোশন উবার রিটেলার পয়েন্ট থেকে যদি আপনারা রেজিস্ট্রেশন করেন, গাড়ি কিংবা বাইক যেটাই হোক না কেন, এখান থেকে আলাদা একটা স্পেশাল একটা বোনাস পাবেন। আশা করি অবশ্যই চলে আসবেন ব্র্যান্ড প্রমোশন উবার রিটেলার পয়েন্টে। ব্র্যান্ড প্রমোশন উবার রিটেলার পয়েন্টের লোকেশনটা খুবই ইজি এবং মেন রাস্তার একদম সাথেই। রানা প্লাজার ঠিক পাশে হচ্ছে আরএস টাওয়ার, আরএস টাওয়ারের ফার্স্ট ফ্লোরে হচ্ছে ব্র্যান্ড প্রমোশন উবার রিটেলার পয়েন্ট। চলে আসবেন ব্র্যান্ড প্রমোশন উবার রিটেলার পয়েন্টে। ভিডিও ডিসক্রিপশনে ভিডিওর উপরে যে নাম্বারটা দেখতেছেন, এই নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন। আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে, এই ধরনের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। নাইন ভাই ভালো থাকবেন।